আজকে আমি সিক্স সেমিস্টারের বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে পেপারটা রয়েছে সিসি 14 যে পেপারটা এডুকেশন অনার্সের সিসি 14 যে পেপারটা আগের ভিডিওতে সিসি 13টা ডিসকাস করেছি। আজকে সিসি 14 যে পেপারটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই যে বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ, অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চের বাংলাটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট বলতে প্রাথমিক যে ধারণা, সেই প্রাথমিক ধারণা কার অব এডুকেশনাল রিসার্চ, অর্থাৎ শিক্ষামূলক যে গবেষণা, সেই শিক্ষামূলক গবেষণার যে প্রাথমিক ধারণাটা আমাদের জানতে হবে। তার মধ্যে আমাদের ইউনিট 1 4টা ইউনিট রয়েছে। সেই 4টা ইউনিটের একটা একটা ইউনিট আমি ডিসকাস করছি। ইউনিট 1-এ যেটা রয়েছে যে কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ, অর্থাৎ শিক্ষামূলক যে গবেষণা, সেই শিক্ষামূলক গবেষণার যে কনসেপ্টটা কী, তার ধারণাটা কী, কাকে আমরা শিক্ষামূলক গবেষণা বলবো, শিক্ষামূলক গবেষণার সংজ্ঞাটা কী, সেটা আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। এবং এটা জানার আগে আমাদের জানতে হবে যে ডেফিনেশান মানে সংজ্ঞা, মিনিং মানে অর্থ, অ্যান্ড কনসেপ্ট মানে ধারণা অফ রিসার্চ, অর্থাৎ রিসার্চের ধারণাটা কী, রিসার্চের সংজ্ঞাটা কী, এটা আগে আমাদের জানতে হবে। এডুকেশন রিসার্চ অর্থাৎ শিক্ষামূলক গবেষণার আগে আমাকে জানতে হবে রিসার্চ জিনিসটা কী, অর্থাৎ রিসার্চের বাংলাটা হচ্ছে গবেষণা। অর্থাৎ এই রিসার্চকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে রি আর একটা হচ্ছে সার্চ। রি হচ্ছে কি পুনঃ পুনঃ, অর্থাৎ বারবার। সার্চ করা মানে কি, সার্চ মানে অনুসন্ধান করা। আমরা মোবাইলে গুগলে সার্চ করি না, কোনো একটা বিষয়, কোনো একটা ওয়ার্ড হচ্ছে আমি বাংলাটা হচ্ছে যে পাচ্ছি না মিনিংটা, সেটা খোঁজার জন্য সেটা আমরা গুগলে সার্চ করি, সার্চ করে আমরা সেই সমস্যার সমাধানটা করি। সেই কারণে সার্চ কথার অর্থ হলো অনুসন্ধান করা। অর্থাৎ এই রিসার্চ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা যখন কোনো একটা সমস্যায় পড়ব, সেই সমস্যা সমাধান করবার জন্য যখন আমরা পুনঃ পুনঃ অর্থাৎ বারবার যখন আমরা অনুসন্ধান করি, কোনো একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি, সেই প্রক্রিয়াটাকে আমরা কিন্তু এই রিসার্চ অর্থাৎ গবেষণা আমরা বলবো। এখন তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডামিক সিচুয়েশান করোনা, সেই করোনা হচ্ছে যে মহামারী সারা বিশ্বকে, সারা পৃথিবীকে হচ্ছে তোলপাড় করে দিয়েছে। ফলে সেক্ষেত্রে কি, যে সমস্ত সায়েন্টিস্টরা রয়েছে, যারা হচ্ছে যে বিজ্ঞানীরা, তারা কিন্তু প্রতিনিয়ত রিসার্চ করে চলেছে, গবেষণা করে চলেছে কিভাবে এই করোনা থেকে কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে দেশকে বাঁচানো যায়, কিভাবে মানুষের জীবনকে বাঁচানো যায়। ফলে তারা প্রতিনিয়ত রিসার্চ কিন্তু গবেষণা করে চলেছে। ফলে সেই সমস্যাটা যে কিভাবে এই করোনাটাকে আমরা রিকভারি করব, তার জন্য কিন্তু টিকা আজকে বর্তমানে মানে বেরিয়েছে এবং আমরা সবাই ভ্যাকসিনটা নিয়েছি। ফলে অনেকে এখন অনেক হচ্ছে যে আগের তুলনায় মৃত্যুর হার এবং যে হারে গতিতে বেড়েছিল, সেই বাড়াটার হচ্ছে যে অনেকটাই কমেছে। ফলে এটাই হচ্ছে যে কিন্তু রিসার্চ অর্থাৎ গবেষণা। ফলে সেটা আমরা শিক্ষার ক্ষেত্রে জানবো যে শিক্ষার ক্ষেত্রে কী সমস্যার সম্মুখীন হলে সেই কতগুলো স্টেপ অতিক্রম করে আমরা কিভাবে সেই সমস্যার সমাধান করব, সেটাই শিক্ষাক্ষেত্রে যখন আমরা সেটা ইউটিলাইজ করব, সেটাই হচ্ছে এডুকেশনাল রিসার্চ হয়ে যাবে। তারপরে দেখো এডুকেশনাল রিসার্চ বলেছে অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ শিক্ষামূলক গবেষণা তারপর কাকে বলে জানতে হবে, শিক্ষামূলক গবেষণার যে বৈশিষ্ট্যগুলো কী কী হয়, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। তারপর নেক্সট রয়েছে কি টাইপস অফ এডুকেশনাল রিসার্চ। টাইপস মানে কি, টাইপস মানে শ্রেণীবিভাগ অফ এডুকেশনাল রিসার্চ, অর্থাৎ শিক্ষামূলক যে গবেষণা, সেই শিক্ষামূলক গবেষণার যে বিভিন্ন ধরনের কিন্তু টাইপস রয়েছে। শিক্ষামূলক গবেষণার বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, যেটা এখানে সিলেবাসে তোমাদের উল্লেখ করা নেই। সেই টাইপসগুলো তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে। যে ডেসক্রিপটিভ রিসার্চ অর্থাৎ বর্ণনামূলক গবেষণা, তারপর হিস্টোরিক্যাল রিসার্চ রয়েছে আমাদের, ঐতিহাসিক গবেষণা রয়েছে, এক্সপেরিমেন্টাল রিসার্চ অর্থাৎ পরীক্ষামূলক গবেষণা, এবং বিভিন্ন ফিলোজফিক্যাল স্টাডি রিসার্চ অর্থাৎ দার্শনিক যে সমস্ত অনুসন্ধান বিষয়ক গবেষণা। এইভাবে কিন্তু আমাদের 4-5 রকমের কিন্তু রিসার্চ রয়েছে। মূলত 4টা আমাদের জানতে হবে, সিলেবাসে যেটা রয়েছে 4টা পড়তে হবে। তো এই প্রকারভেদগুলো আমাদের বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করতে হবে। বর্ণনামূলক গবেষণা, ঐতিহাসিক গবেষণা, পরীক্ষামূলক গবেষণা এবং দার্শনিক গবেষণা, এই 4টা বিষয় আমাদের জানতে হবে বিস্তারিতভাবে। এই গেল হচ্ছে আমাদের টাইপস অফ এডুকেশনাল রিসার্চ। তারপর রয়েছে কি প্রবলেম। প্রবলেম মানে কি, প্রবলেম মানে সমস্যা। ডিফিকাল্টিজ, ডিফিকাল্টিজ মানে কি, ডিফিকাল্টিজ মানে হচ্ছে যে কি অসুবিধা, আমরা এটাও একটা সমস্যা বলতে পারি। অ্যান্ড এথিক্স, এথিক্স মানে হচ্ছে যে নীতিমালা, অর্থাৎ একটা গবেষণার হচ্ছে যে কী কী সমস্যা, সেই সমস্যাটা আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। কারণ আমরা জানি যে রিসার্চ করতে হলে, গবেষণা করতে হলে অবশ্যই তার প্রবলেম ক্রিয়েট করতেই হবে। প্রবলেম না থাকলে আমরা সেই বিষয় নিয়ে আমরা কখনোই সমাধান করতে পারবো না। ফলে রিসার্চ যখন আমরা করতে যাব কোনো বিষয় নিয়ে,
কোনো একটা টপিক নিয়ে, তখন অবশ্যই সেই প্রবলেমের সম্মুখীন হতে হবে, অর্থাৎ প্রবলেম ক্রিয়েট করতে হবে। তারপরে আমরা সেই বিষয় সম্পর্কে আমরা গবেষণা করব এবং সেই প্রবলেমটা আমরা সলিউশন করব। ক্লিয়ার? এবং এথিক্সটা আমাদের জানতে হবে, অর্থাৎ এই যে এথিক্স তোমরা দেখতে পাচ্ছ, যেটা গবেষণার নীতিকথা বা নীতিমালাটা কি, সেই বিষয়টা আমাদের জানতে হবে। নেক্সট এবারে চলে যাও তোমরা, ইউনিট হচ্ছে 2। নেক্সট রয়েছে ইউনিট 2। ইউনিট 2তে কী রয়েছে? ইউনিট 2তে রয়েছে বেসিক এলিমেন্টস অফ এডুকেশন রিসার্চ, অর্থাৎ এখানে বলছে যে বেসিক এলিমেন্ট অর্থাৎ প্রাথমিক যে উপাদানগুলো, এডুকেশন রিসার্চ অর্থাৎ শিক্ষামূলক যে গবেষণা, সেই শিক্ষামূলক গবেষণার প্রাথমিক উপাদানগুলো কী কী, সেই প্রাথমিক উপাদানগুলো প্রথম জানতে হবে আমাদের রিভিউ লিটারেচার সাহিত্য সম্পর্কে পর্যালোচনা জানতে হবে। প্রবলেম সিলেকশান অর্থাৎ আগেও বলেছি যে সমস্যা নির্বাচন করতে হবে। তারপর অবজেক্টিভ, সেই সমস্যার উদ্দেশ্যটা কি, অবজেক্টিভ করতে হবে। তারপর কি রয়েছে রিসার্চ কোশ্চেন, অর্থাৎ গবেষণার যে বিভিন্ন ধরনের যে প্রশ্ন হচ্ছে তৈরি করতে হবে। এবং শেষে হচ্ছে কি বলছে হাইপোথেসিস, অর্থাৎ হাইপোথেসিস অর্থাৎ এর বাংলাটা হচ্ছে অনুমান। সেই অনুমান হচ্ছে তোমাকে করতে হবে যে এই যে এত উদ্দেশ্যটা যে আমি করেছি, আমার যে প্রবলেমটা আমি ক্রিয়েট করেছি, সেইটা কতটা সঠিক হয়েছে। সে হাইপোথেসিসের কিন্তু অনেক শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো আমাদের বিস্তারিতভাবে সিলেবাসে জানতে হবে। ক্লিয়ার? হাইপোথেসিসের বাংলাটা হচ্ছে কি অনুমান করা। তারপরে হচ্ছে কি টুল অফ ডাটা কালেকশান টাইপস বলছে, অর্থাৎ টুল অ্যান্ড ডাটা কালেকশান অর্থাৎ তথ্য সংগ্রহের যে সাধনী, অর্থাৎ একটা রিসার্চ যখন আমি করছি, আমি একটা যখন গবেষণা করতে যাচ্ছি কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা সমস্যা নিয়ে, তাহলে সেই সমস্যা সমাধান করবার জন্য আমাকে তো বিভিন্ন তথ্য তো ইনকোয়ারি করতে হবে, তথ্য তো জানতে হবে। সে কোন সেই সমস্যাটা সমাধান করবার জন্য আমাকে তথ্য জানতে হবে। তাহলে সেই কোন এই ডাটা কালেকশান যে করব, আমি তথ্য যে সংগ্রহ করব, তার জন্য কী কী টুল রয়েছে, কী কী উপকরণ রয়েছে, কী কী সাধনী রয়েছে, সেই উপকরণগুলো আমাদের জানতে হবে। বিভিন্ন ধরনের ধরো অবজারভেশান, সেই অবজারভেশনের মাধ্যমেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি, অর্থাৎ পর্যবেক্ষণের মাধ্যমে। ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমে কোনো একটা জায়গায় ঘটনা ঘটেছে, সেখানে আমি সাক্ষাৎকারের মাধ্যমেও সেখান থেকে আমি সেই তথ্য নিতে পারি। তো এইভাবে বহু আমাদের টুল রয়েছে, সেগুলো আমাদের একে একে সব জানতে হবে। বিভিন্ন কোশ্চেনিয়ার প্রশ্নগুচ্ছ রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের টোটাল এই ডাটা কালেকশান, তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে, একটা গবেষণাকে উন্নতি করার ক্ষেত্রে বা গবেষণার মানকে আরও ভালো করার ক্ষেত্রে আমাকে এই ডাটাগুলো সংগ্রহ করতে হবে। তো ডাটা সংগ্রহ করার বিভিন্ন টাইপস রয়েছে, সেই প্রকারভেদগুলো আমি বললাম যে প্রশ্নগুচ্ছের মাধ্যমে আমি সংগ্রহ করতে পারি, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আমি ঘটনাস্থলে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে আমি নিতে পারি তথ্য, বা অবজারভেশন পর্যবেক্ষণ করেও আমি নিতে পারি তথ্য। এভাবে বহু আমাদের টাইপস রয়েছে। এই হচ্ছে আমাদের ইউনিট 2। এবার হচ্ছে ইউনিট 3। ইউনিট 3তে আমাকে কী কী পড়তে হবে? দেখো, ইউনিট 3তে আমাকে যেই জিনিসগুলো পড়তে হবে সেইগুলো হচ্ছে, প্রথম রয়েছে ডাটা কালেকশান প্রসিডিওর, অর্থাৎ আমরা তথ্যকে কালেকশান করব, তথ্যকে সংগ্রহ করব, তার প্রসিডিওরগুলো কী কী, তার প্রসিডিওরগুলো রয়েছে তোমরা দেখো। ফার্স্ট যেটা রয়েছে তোমরা দেখবে, প্রথমে যেটা সিলেবাসে রয়েছে স্যাম্পেলিং মানে কি নমুনায়ন, অর্থাৎ নমুনা। তার বলছে কনসেপ্ট অ্যান্ড হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ স্যাম্পেলিং কাকে বলে, নমুনায়ন কাকে বলে, এবং তার যে ধারণাটা কি আমাকে জানতে হবে। স্যাম্পেলিং বলতে এখানে একটু জাস্ট তোমাদের কনসেপ্টটা বলি। স্যাম্পেল হচ্ছে একটা পপুলেশান অর্থাৎ জনগোষ্ঠী বা জনসমষ্টির এক ক্ষুদ্র অংশকে আমরা স্যাম্পেল বলছি। ঠিক আছে? একটা টোটাল ধরো হচ্ছে যে তোমাদের শ্রেণীকক্ষে ধরো 60 জন স্টুডেন্ট, সেই 60 জন স্টুডেন্ট টোটালটাকে আমরা বলছি জনসমষ্টি। সেখান থেকে আমি যখন 60 জনের মধ্য থেকে আমি 10 জনকে আইডেন্টিফাই করব, 10 জনকে যখন আমি বাছবো, সেটাকে স্যাম্পেল সাইজ হয়ে যাচ্ছে। সেই স্যাম্পেল সাইজ হচ্ছে 10, সেটা হচ্ছে নমুনা আমি বলে দিচ্ছি, সেই ক্ষুদ্র অংশ। স্যাম্পেলিং থেকে বা পপুলেশান থেকে আমি যখন হচ্ছে যে ক্ষুদ্র অংশকে আমি বাছবো, কয়েকটা স্টুডেন্টকে আমি বেছে নেবো, সেটাকে আমরা বলে দিব স্যাম্পেল। ঠিক আছে? বা স্যাম্পেলিং আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে স্যাম্পেলিং হচ্ছে যে আমরা কনসেপ্ট ডেফিনেশানটা আমরা পড়বো নমুনায়নের বা নমুনার। তারপরে বলছে টাইপস অফ স্যাম্পেলিং, অর্থাৎ স্যাম্পেলিং হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে, টাইপস মানে শ্রেণীবিভাগ। তার মধ্যে তোমাদের স্পেসিফিক দুটো দিয়ে দিয়েছে, একটা প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং মানে হচ্ছে যে সম্ভাবনাময় নমুনায়ন, আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানে সম্ভাবনাময় নমুনায়ন। এবার এই প্রবাবিলিটি স্যাম্পলিং অর্থাৎ সম্ভাবনাময় যে নমুনায়ন, তার হচ্ছে অনেকগুলো আবার ভাগ রয়েছে, সেগুলো বিস্তারিতভাবে জানতে হবে, এখানে সিলেবাসে দেয়নি।
ধরো প্রবাবিলিটি স্যাম্পলিং অর্থাৎ সম্ভাব্যময় নমুনায়নের যে ভাগগুলো আমরা তোমাদের একটু বলছি, যেগুলো আমাদের পড়তে হবে, যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং রয়েছে, স্ট্র্যাটিফাই র্যান্ডম স্যাম্পলিং রয়েছে, তারপর রয়েছে তোমার এরিয়া বা ক্লাস্টার স্যাম্পলিং রয়েছে, তারপর হচ্ছে যে এইগুলো হচ্ছে তোমাদের নর্মাল তোমার ওই প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আমরা শ্রেণীবিভাগ বলতে পারি। এই তিনটা, একটা হচ্ছে যে তোমার সিম্পল হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং রয়েছে, আর একটা স্ট্র্যাটিফাই র্যান্ডম স্যাম্পলিং, আর একটা হচ্ছে এরিয়া বা ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং। এবারে হচ্ছে যে রয়েছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এই নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়েরও হচ্ছে কতগুলো অনেকটা ভাগ রয়েছে, যেমন কোটা স্যাম্পলিং রয়েছে, ইনসিডেন্টাল স্যাম্পলিং রয়েছে, তারপর রয়েছে পারপোসিভ স্যাম্পলিং রয়েছে, স্ট্র্যাটিফাই সায়েন্টিফিক স্যাম্পলিং রয়েছে, স্নোবল স্যাম্পলিং রয়েছে। এইভাবে অনেকগুলো তোমাদের 5-6টা স্যাম্পলিং রয়েছে যেটার আন্ডারে পড়বে, যেটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং আন্ডারে তোমাদের বিস্তারিতভাবে এগুলো কিন্তু জানতে হবে। ক্লিয়ার? তারপর রয়েছে কি ডাটা রিপোর্টিং রয়েছে। ডাটা রিপোর্টিং অর্থাৎ কিভাবে আমরা তথ্যকে রিপোর্ট করব। ডাটা মানে তথ্য, রিপোর্টিং কিভাবে প্রতিবেদন করব, তথ্য একটা রিসার্চ রাইটিং লেখার ক্ষেত্রে কী কী প্রসেসগুলো আমরা নেব সেগুলো আমাদের জানতে হবে বিস্তারিতভাবে। তার মধ্যে এখানে বলছে ডেসক্রিপটিভ রয়েছে অর্থাৎ বর্ণনামূলক রয়েছে, এবং ইনফারেন্সিয়াল অর্থাৎ সিদ্ধান্তমূলক পরিসংখ্যান আমাদের জানতে হবে, এবং বেসিক স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর দ্যাট কামস আন্ডার রিচ। বেসিক স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর দ্যাট কাম আন্ডার রিচ অর্থাৎ এগুলো বেসিক পরিসংখ্যানগত যে আমাদের প্রসিডিওরগুলো অর্থাৎ সেগুলো আমাদের জানতে হবে বিস্তারিতভাবে। এখানে জানার দরকার নেই। একটা তথ্য প্রতিবেদন করার ক্ষেত্রে তার বর্ণনামূলক এবং সিদ্ধান্তমূলক যে পরিসংখ্যান বিষয়গুলো আমাদের জানতে হবে। ইনফারেন্সিয়াল। আচ্ছা, তারপর রয়েছে রেফারেন্স অ্যান্ড বিব্লিওগ্রাফিক অর্থাৎ রেফারেন্স বলছে অর্থাৎ এখানে তথ্য পঞ্জীকরণ আমরা বলতে পারি রেফারেন্স, এবং বিব্লিওগ্রাফি অর্থাৎ বিভিন্ন গ্রন্থপুঞ্জি। অর্থাৎ একটা রিসার্চ আমরা শুধুমাত্র যে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করব, তথ্য সংগ্রহ করে যে ডাটা নেব তা নয় তো, আমরা বিভিন্ন পুরনো পত্রপত্রিকার মাধ্যমেও খোঁজখবর আমরা নিতে পারি, নিয়ে আমরা আমার সমস্যা সমাধান করতে পারি। আবার বিভিন্ন ধরনের বই বা বিভিন্ন যে গ্রন্থ যে রয়েছে, বিভিন্ন লেখকের যে বই রয়েছে সেই গ্রন্থগুলো থেকেও আমরা তথ্য নিতে পারি। তাই সেইটাই বলছে রেফারেন্স অর্থাৎ তথ্য পুঞ্জীকরণ এবং বিব্লিওগ্রাফি অর্থাৎ তো গ্রন্থপুঞ্জি, কোন কোন গ্রন্থপুঞ্জি দরকার সেগুলো আমাদের জানতে হবে। তারপর লাস্ট যে ইউনিটটা রয়েছে প্র্যাকটিক্যাল, যেটা রয়েছে তোমাদের এখানে প্র্যাকটিক্যালে যেটা করতে হবে 6th সেমিস্টারে 14 যে পেপারটা রয়েছে, একটা প্র্যাকটিক্যাল লিখতে হবে। প্র্যাকটিক্যালে রয়েছে কি রিসার্চ রাইটিং রিসার্চ প্রপোজাল, অর্থাৎ একটা হচ্ছে রিসার্চ প্রপোজাল অর্থাৎ গবেষণার যে একটা প্রস্তাব। এই যতগুলো 3টা ইউনিট যে পড়লে সেখান থেকে একটা প্রপোজাল তোমাকে 1000 ওয়ার্ডের হচ্ছে একটা যে কোনো সমস্যা ক্রিয়েট করে সেই একটা প্রজেক্টের খাতা বানাতে হবে, এবং তোমাদের 1000 ওয়ার্ড কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এটা একটা তোমাদের রিসার্চ প্রপোজাল বলে একটা লিখতে হবে, গবেষণার প্রস্তাব বা পরিকল্পনা। যে কোনো একটা টপিক আইডেন্টিফাই করে সেই টপিক নিয়ে তোমাকে বিভিন্ন স্টেপ বলছে, সেই স্টেপ এবং রিভিউ, তো অ্যাটলিস্ট বলছে 5টা স্টেজ তোমাকে ফলো করতে হবে, 1000 ওয়ার্ডে তোমাকে লিখতে হবে এই রিসার্চ প্রপোজালটা। ঠিক আছে? গবেষণার যে প্রস্তাব বা পরিকল্পনাটা। তাহলে এই হচ্ছে তোমাদের CC 14 যে পেপারটা, বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ, পুরোটাই রিসার্চের উপরে রয়েছে 4টা ইউনিট। এই ইউনিটটা তোমাদের শেষ করতে হবে 6 মাসের মধ্যে।